হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকবেন বন্ধুরা, পজিটিভ থাকতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনার এনার্জিটা আমরা পাবো না। এনার্জিটা পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে এবং হাইপটা টাচ করতে হবে। প্রত্যেকে হাইপটা টাচ করবেন। আর যাদের পার্সোনাল রিডিং প্রয়োজন আছে, বাংলাদেশ সব দেশের রিডিং কিন্তু আমি করি, তাই জন্য যোগাযোগ করবেন। সব দেশের রিডিং করি, সমস্ত জায়গার রিডিংয়ের ব্যবস্থা আমার আছে, আপনি শুধু যোগাযোগটা করবেন। চলুন এখন টপিকে যাই। টপিকটা থাকছে থার্ড পার্টির মর্মান্তিক আঘাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। থার্ড পার্টির মর্মান্তিক আঘাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন আপনার মানুষটি বা তিনি। জেনারেল প্রেডিকশন দেখে নিজের মনে করবেন না। নিজের যখন প্রেডিকশন করবেন, জোর কোনো সিদ্ধান্ত নেবেন, অবশ্যই প্রেডিকশন করে নেবেন, রিডিং নেবেন, সঙ্গে নিউমোলজিটাও চেক করে নেবেন। নিউমোলজিটা কিন্তু ভীষণ কাজ করে, ভীষণ কাজ করে। আমি দিই, কিছুটা দিই, আমি বলবো না যে আমি পুরোটা দিই, সম্ভব নয়। কারণ একটা নিউমোলজির সেশন ফি আছে একটা আলাদা, সেই সেশন ফি তো আর আমি নিই না। সেশন ফি এর রেট ট্যারোটের থেকেও দামি। যেহেতু আমি সেটা ফ্রিতে দিচ্ছি, কিছুটা যে দিচ্ছি এটা আমি সবার ভালো চাই, প্রত্যেকে ভালো থাকুক এটা চাই। তার জন্যই আমি এটা সব ভাই বোন বন্ধুদের জন্য ফ্রিতে রেখেছি রিডিংয়ের সাথে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। থার্ড পার্টির আঘাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন, আর এদিকে আপনার কথা ভাবছেন। দেখুন অবস্থা, থার্ড পার্টির কাছে আঘাত পেয়ে এখন আপনার কথা ভাবছেন, এখন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে। রাত ভোর এই সমস্ত চিন্তা ভাবনা করেন, কাজকর্ম যাই করেন, কিন্তু ওনার মাইন্ডে না সব সময় কিছু না কিছু চলছে। এতদিন থার্ড পার্টি নিয়ে মাথা খারাপ ছিল, এখন আবার আপনাকে নিয়ে পড়েছেন। আপনাকে দেখছেন, মানে আপনি হয়তো স্পিরিচুয়াল পথে রয়েছেন, তিনি মনে করছেন যে আপনি এই সমস্ত প্রবলেমকে কিভাবে ওভারকাম করলেন, এবং তিনি আপনার সম্পর্কে কারোর কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন। হয়তো তার থেকে বয়সে বড় এমন কোনো ব্যক্তি আছে, তার কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন। আর এই যে থার্ড পার্টির চক্করে পড়ে যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, থার্ড পার্টির চক্রটা গেছেন, এটা কিন্তু তার কোনো বন্ধু বান্ধবের ইন্ধনে গেছেন। ইন্ধন তো আছে, আর উনি লোভী মানুষ আছে, যার কারণে করেছেন। করে এখন আপনাকে দেখছেন স্টারের জায়গায়, আপনার সাথে এখন চাইছেন তিনি নিউ বিগিনিং। থার্ড পার্টির কাছ থেকে যে আঘাত পেয়েছেন, সেই আঘাত পেয়ে থার্ড পার্টির সাথে কি যোগাযোগ আছে? থার্ড পার্টির সাথে কি আপনার পার্টনারের যোগাযোগ আছে, নাকি পুরোপুরি বিচ্ছিন্ন, সেটা দেখাও। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। আপনার পার্টনারের কি থার্ড পার্টির সাথে যোগাযোগ আছে? মানুষটা শুধু অর্থ লোভী, ভীষণ অর্থ লোভী, অর্থ ছাড়া আর কিচ্ছু জানে না। আপনাকে দেখেছেন, আপনি হয়তো কোনো যুক্ত আছেন কোনো কাজের সাথে, আপনি হয়তো এখন ভালো পয়সা ইনকাম করছেন, বা ধরুন আপনি এমনভাবেই রয়েছেন, তিনি মনে করছেন যে আপনি কিভাবে এতটা ভালো থাকতে পারেন। কারণ আপনিও তো আঘাত পেয়েছেন, তিনি তো আঘাত দিয়েছেন জেনে শুনে, ইচ্ছাকৃত। ভেবেছেন যে ইচ্ছাকৃত দিয়ে মজা দেখেছেন, আর এখন চাই দেব মনে করছেন
আপনি বেশ ইমোশনাল, আপনি বেশ কেয়ারিং, আপনি বেশ তার খোঁজ খবর রাখেন, আপনি খুব ভালো ছিলেন, আবার একটু আপনার আবার একটু শরণাপন্ন হওয়ার চেষ্টা করছেন, আপনি সাপোর্টিভ মানুষ, সেগুলো তো জানেন, যার কারণে যায় আবার ঘুরে ঘুরে আপনার খোঁজ খবর রাখার চেষ্টা করে। মানে এতটাই ডমিনেট মানুষটি, এ চায় কি আমি সুতো ঘোরাবো, সবাই নাচবে, মানে আমার হাতে সুতোটা থাকবে, আর এদিকে আমি যা খুশি যেখানে খুশি যা খুশি করে বেড়াবো। এরকম ধরনের এই মানুষটির হচ্ছে ক্যারেক্টার। এর নেচারটা হচ্ছে উনি সবার কাছে যাবেন, সবার সাথে রিলেশন করবেন, সব করবেন, আপনি কোথাও যেতে পারবেন না, ওনার আন্ডারে যতজন আছে তারা কোথাও কিছু করতে পারবে না, এতটা ডমিনেট। হ্যাঁ, এখন মনে করছেন আপনি তো এত ইমোশনাল ছিলেন, কিন্তু আপনি এরকম কি করে চেঞ্জ হয়ে গেলেন? আপনি তো প্রচুর ইমোশন ছিলেন, ইমোশনাল একজন মানুষ ছিলেন, হয়তো এতটা ইমোশনাল ছিলেন, খুব মন খারাপ করতেন, তার প্রতি ভীষণ পরিমাণে কান্নাকাটি করতেন, অনেক কষ্ট পেয়েছেন। সেই জায়গা থেকে না আপনি এখন আর সেই জায়গাটাতে আপনি নেই, এটা তিনি দেখতে পাচ্ছেন, না তার খুব কষ্ট হচ্ছে। কেন আপনি সরে গেছেন, কেন আপনি তার সিস্টেমে চললেন না, বা ধরুন কেন আপনি তাকে মানে আপনি এনার্জি দেওয়া বন্ধ করে দিলেন। এখন আপনার কথা ভাবছেন, প্রে করছেন এখন ঈশ্বরের কাছে যে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করা যায়, কারণ সারা রাত ধরে মর্মান্তিক আঘাতের জন্য থার্ড পার্টির কাছ থেকে কষ্ট পেয়ে ঘুম হচ্ছে না, আর ঘুম না হয়ে এখন চিন্তা করছেন আপনার জন্য যে কিভাবে এখন আপনার সাথে আবার একটা মাইন্ড গেম খেলা যায়, বা আপনাকে বোঝানো যায় যে না, উনি প্রকৃতও ভালোবাসতেন আপনাকে, কোনো কারণে তিনি সরে গেছিলেন, তিনি আবারও আসতে চান আপনার জীবনে, এগুলোই বোঝাবেন। আর যে যা করেছেন তিনি, তার জন্য হয়তো অন্য কোনো কারণ, অন্য কোনো কিছু আপনাকে বুঝিয়ে দেবেন, তার জন্য তিনি রেডি হচ্ছেন যে আপনার কাছে যেদিনই যোগাযোগ করুন না কেন, তিনি কি বলবেন না বলবেন সমস্ত প্ল্যান করে রাখবেন, আর যেটা বলবেন সেটা আপনি বাধ্য বিশ্বাস করতে বাধ্য, কারণ সে বিশ্বাস করানোর মতো ক্ষমতা, কোয়ালিটি তার মধ্যে রয়েছে। আর আপনিও ভীষণ দুর্বল, এত দুর্বল যে মানে আম, একবার কি বলবো আর, মানে এতটাই আপনারা ইমোশনাল, এতটাই আপনারা এই মানুষটার প্রতি আপনারা একবারে পাগল হয়ে যাচ্ছেন যে একবার আয় করে ডাকলেই ছুটে যাবেন। এই জায়গাটা থেকে আপনারা সরে আসুন, এই মানুষটাকে বুঝতে দিন। আপনি এনার্জি যতক্ষণ দেবেন ততক্ষণ ওই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে তো আসবেই না, আর আপনার মূল্যটাও বুঝবে না। তাই জন্য বলবো, যার যার জীবনে এরকম ধরনের ঘটনা ঘটেছে, এখান থেকে বেরিয়ে আসুন, এখান থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু নিজের মূল্যটাকে বুঝুন, আর তার মূল্যটাকে বুঝতে সাহায্য করুন, যে তার কোথায় থাকার কথা ছিল, সে আজকে কোথায় রয়েছে, সে বুঝুক ভালো করে, তিনি বুঝুন। এই জায়গাটাতে আপনাদের সাহায্য করতে হবে। আজকে এই মানুষটি মুখ দেখাতে পারছে না, দেখুন এমন কাণ্ডই ঘটেছে, সে তার এলাকাতে মুখ দেখাতে পারছেন না, চিটিংও হয়েছেন থার্ড পার্টির দ্বারা, হতেই হবে। কারোর মন নিয়ে খেলা করলে কি কোনোদিন কেউ ভালো থাকতে পারে বলুন? আপনার চোখের জল তো বৃথা যাবে না, এটা সব সময় জানবেন। আপনার এক ফোঁটাও যদি চোখের জল পড়ে থাকে, ডিভাইন তার সেটা উসুল করে নেবেন, হাজার ফোঁটা চোখের জল ফেলাবেন, কারণ আপনি সরল, আপনি বোকা, আপনি সৎ, আপনি অনেস্ট ভাবে তাকে ভালোবেসেছিলেন মন থেকে, হৃদয় দিয়ে, কিন্তু আপনাকে পেনফুল অবস্থায় ফেলে দিয়ে চলে গেছেন তিনি থার্ড পার্টির কাছে। তাহলে এই কি মনে করছেন এই শাস্তিটা, এটা ঠিক উনিও পাবেন, তার জন্য তৈরি থাকুন, তার জন্য আপনারা রেডি থাকুন দেখার জন্য, পেতেই হবে, কোনো ভুল নেই এখানে। আপনাদের সম্পর্কটা কি? পাস্ট লাইফের সম্পর্ক। এই জন্য এই মানুষটি এত ডিপ্রেশনে আছে, এত ডিপ্রেশনে আছে, গোপন করতে চান আপনার ভালোবাসাটা,
আপনার প্রতি আপনাকে যে ভালোবাসেন সেটা উনি বোঝাতে চান না, দেখাতে চান না। উনি মনে করেন না এখন তো দেখালে মুশকিল, হয়তো আপনি উল্টো সিধে কিছু বলবেন, সেই জন্য তিনি কিন্তু চাইছেন না যে আপনাকে দেখাবেন যে আপনাকে কতটা ভালোবাসেন। উনি ভীষণ গোপন রাখতে সবকিছু ভালোবাসেন। আপনার মানুষটি এমনই, ভীষণ পরিমাণে সবকিছু গোপন রাখবো, সবকিছু আমার ভিতরেই থাকবে, আমি কিছু জানতে দেবো না, বুঝতে দেবো না। এদিকে মানে মর্মান্তিক অবস্থা তার, এত আঘাত পেয়েছেন, সারা রাত ঘুমাচ্ছেন না, চিন্তা করছেন, টেনশন করছেন, আবার আপনার কথাও ভাবছেন যে আপনাকে ঠকানোর জন্য হয়তো এটা ওনার ভাগ্যে হয়েছে, সেটাও কিন্তু বোঝেন। বোঝার পরেও তিনি তবুও মুখ খুলে বলবেন না ডাইরেক্ট ভাবে যে তোমায় ছাড়া আমি থাকতে পারছি না, বা আমি তোমাকে খুব ভালোবাসি। আর এখন তো এগুলো আপনার কাছে ধোপে টেকবে না, কারণ আপনি আর সে জায়গাটাতেই নেই। তার আর কোনো কথাই আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। কেন মনে হবে না? আপনার কাছ থেকে সে সারা জীবনের মতো বিশ্বাসটাকে হারিয়ে ফেলেছেন। আপনি প্রচুর বিশ্বাস করেছিলেন এই মানুষটাকে, সেই মানুষটি আপনার সঙ্গে এতটা বিশ্বাসঘাতকতা করেছেন যে তার প্রতি আর আপনার বিশ্বাস আসার কোনো চান্স নেই, কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। দেখুন, একটা যদি হাতে ধরুন একটু কেটে যায়, হয়তো দেখা যায় কেটে গেছে, তাতে আপনি সেলাই পড়েছে, আপনি তারপরে মেডিসিন খেয়েছেন, ভালো হয়ে গেছে, দাগটা কিন্তু থেকেই যায়, দাগটা কিন্তু যায় না। তা এত বড় কাটা, এত বড় দাগ কি করে বলুন তো আপনার ভিতর থেকে যাবে? কখনোই সম্ভব না। তাই আপনাদেরকে বলবো, যারা এরকম ধরনের সম্পর্ক বা রিলেশনে রয়েছেন, এখানে আপনারা একটু সাবধান হয়ে যান। দেখুন, আমি বলতে পারি না কে রয়েছেন, কারা রয়েছেন, কিন্তু এইটুকু বলতে পারি, এই সম্পর্কগুলোয় কষ্ট পাবেন না, নিজের চোখের জল নষ্ট করবেন না। আপনি যার জন্য জীবন পাত করে দিয়েছেন, মনে করেছেন এই আমার সব, কারণ এটা ভাবতে তিনিই বাধ্য করিয়েছেন আপনাকে। আপনি কিন্তু ভালোবাসবেন ভাবেননি, আপনি সেই হয়তো বংশেরই মানুষ না, আপনার বংশে আপনার ফ্যামিলিতে হয়তো এরকম ধরনের কোনো কাজ কেউ কোনোদিন করেননি। আপনি সেগুলো আপনার ভিতরে যন্ত্রণা হচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, তার জন্য ডুকরে ডুকরে কাঁদছেন। আজকে সেই জায়গাটায় আমি বলবো যে আপনারা একটু শক্ত মনের হন এবং একটু বুঝতে শেখুন। সময় লাগবে, আমি জানি এই জায়গা থেকে এত সহজে বেরোনো যায় না, কারণ একটা মানুষকে হৃদয়ের ভিতরে মনের মধ্যে জায়গা দিলে সেই জায়গাটা থেকে বের করা এতটা মুখের কথা নয়, আমি জানি, সবটা জানি। তবুও বলবো বন্ধুরা, যদি এরকম সিচুয়েশনে কোনো ছেলে মেয়েরা ভাই বোনরা তোমরা পড়ে থাকো, এখান থেকে তোমরা বেরো, শান্তি পাবে। এই মানুষটাকে যতদিন না ভুলতে পারবে ততদিন তোমরা যন্ত্রণার মধ্যে ভুগবে, কারণ এই মানুষটি কিন্তু প্রকৃত তোমাকে কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসলে তিনি থাকতে পারতেন না, তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে যেতেন না। এটা তোমাকে বুঝতে হবে, আপনাদেরকে এটা বুঝতে হবে যে এই মানুষটি যদি সত্যিই ভালোবাসতেন তাহলে কি যেতেন অন্য কোথাও? এটা এটা নিজেরা স্বাভাবিক বুদ্ধি দিয়ে চিন্তা করুন না। সেই থার্ড পার্টির কাছে গিয়ে বিয়ে পর্যন্ত করে নিয়েছে, বাচ্চা পর্যন্ত নিয়ে নিয়েছে, আপনাকে কিচ্ছু জানায়নি, তিনি জানাতে চাননি, বা সবকিছু এখনো গোপন আপনার কাছে। তিনি জানেন আপনি কিছুই জানেন না, এরম একটা ব্যাপার। তিনি যে বিবাহিত সেটা আপনাকে বলেননি। মানে যা যা ঘটেছে তার জীবনে, তার পাস্টে চাইল্ডহুড ব্যাপার অনেক কিছু রয়েছে। এই মানুষটি একেবারে কি বলবো, একে ভালোর পাশ দিয়েও নেওয়া যায় না, এতটাই জঘন্যতর কাজকর্ম করে বেরিয়েছে। তার ফল তো পেতেই হবে। এখন সারা রাত জাগছেন, ঘুমোচ্ছেন না, আর পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। আপনাকে এই পেনটার মধ্যে ফেলেছিলেন না একটা সময়, আপনিও রাতের পর রাত ঘুমাননি, অনেক কেঁদেছেন, অনেক কষ্ট পেয়েছেন এই মানুষটার জন্য। আজকে তার পালা, বুঝবেন, তিনি এখন বুঝতে পারছেন যে থার্ড পার্টির যে মর্মান্তিক আঘাত সেটা নিতে তার কেমন লাগছে। আজকে সারা রাত জেগে থাকছেন, ঘুমাচ্ছেন না, পেন, কষ্ট, যন্ত্রণা সব হচ্ছে, কারণ হতেই হবে, হতেই হবে। কারোর মন নিয়ে যদি কেউ খেলা করে সে শাস্তি পাবেন না, ডিভাইন শাস্তি দেবেন না, সেটা হয় নাকি? সেটা কখনো হয় না।
তবুও তিনি অ্যাকশন নেবেন, তার স্বপ্ন আপনাকেই চাই। এই জায়গাটা আপনি কিন্তু খুব সাবধান সতর্ক হয়ে এগোবেন। আপনি যে জায়গায় রয়েছেন আজকে স্টারের জায়গাতে আপনি রয়েছেন, কিন্তু আপনাকে প্রতিটা মানুষ কিন্তু স্টারের মতো দেখছেন, মানে এতটাই আপনি আগের থেকে পরিবর্তন আপনার মধ্যে এসছে। সেই জায়গাটা যদি আপনি নিজে 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 হত্যা করে ফেলেন, নষ্ট করে ফেলেন, তাহলে আর কিছু বলার নেই। এই সম্পর্ক টুইন ফিলিং হোক আর যে সম্পর্কই হোক না কেন, সেখানে যখন শান্তি নেই তখন সেই সম্পর্কটা নিয়ে ভেবেও আমার মনে হয় কোনো লাভ নেই। এখানে দ্য হাইরোফান বা দ্য হাই প্রিস্টেস এসে গেছে, দুটো কার্ডেরই মানে পুরো কার্ডের যে হেড দেবতা দেবী এসে গেছেন। এই সম্পর্কটা সত্যিই ভোলার নয়, বড় কষ্ট, বড় যন্ত্রণার। এই মানুষটি শুধু নিজের ছাড়া আর কিছু বোঝেন না। এই মানুষটি শুধু নিজেকে ভালোবাসেন, নিজের ফ্যামিলিটাকে ভালোবাসেন, আর নিজের কর্মটাকে ভালোবাসেন, আর শুধু মানে আর কার কি হয়ে গেল তার দিয়ে ওনার কিচ্ছু যায় আসে না। কিন্তু এত সুন্দর কথা বলেন, এত সুন্দর ম্যানিপুলেট করেন যে মনে করবেন আপনি আপনাকে কত না জানি ভালোবাসেন, কত না জানি আপনার প্রতি তার দয়া মায়া শ্রদ্ধা ভক্তি, একবারে মানে ভাবতে পারবেন না যে এই মানুষটি এরকম ধরনের হতে পারে। এই মানুষটির ক্যারেক্টার এটা। এখান থেকে আপনাদেরকে বেরোতে হলে কি করতে হবে? আপনারা মেডিটেশন করুন, মেডিটেশন করুন এবং ইমোশনটাকে কন্ট্রোল করুন। তাহলে দেখবেন আপনি শান্তি পাবেন, খুব ভালো থাকবেন। কারণ এই মানুষটাকে যেদিন এনার্জি দেওয়া আপনি বন্ধ করবেন, সেদিনই এর পালা শুরু হবে, কষ্ট পাওয়ার পালা। লিখে রেখে দিন, আমি বলে দিলাম, যেদিন থেকে আপনি ঘুরে দাঁড়াবেন, যেদিন থেকে আপনি একে মানে এনার্জি দেওয়া বন্ধ করে দেবেন, সেদিন এর পরিস্থিতি যে কি দাঁড়াবে এনার, আপনারা শুনতে অন্তত পাবেন, জানতে পারবেন যে তিনিও একদিন এরকম নির্ঘুম রাত কাটাচ্ছেন, আপনার জন্য ছটফট করছেন, এই ভুলের মাসুল গুনছেন যে আপনার সাথে মাইন্ড গেম খেলে আপনার মনটাকে নিয়ে খেলা করে চলে যাওয়া থার্ড পার্টির কাছে। সেটা যে কত বড় অপরাধ করেছেন, ডিভাইন তার ফল দেবেন। আপনি কেউ না, আমি কেউ না, আমরা কেউ কিন্তু কোনো মানুষকে কোনো শাস্তি দিতে পারি না, আমরা কিন্তু কারোর খারাপ চাইতে পারি না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। আপনি এটা মনে করবেন সব সময়, যেটা হয়েছে আপনার পাস্টের কোনো ঋণ ছিলেন, কোনো ঋণী ছিলেন, সে ঋণটা শোধ করেছেন আপনি, আপনার কাজ শেষ হয়ে গেছে। পাস্টের যে আপনি ঋণী ছিলেন কারো কাছে, সেই ঋণটা আপনি শোধ করে দিয়েছেন। আপনি কিন্তু সাকসেস একজন মানুষ। এখন ডুববে তিনি, তার ডোবার পালা। আরো দিন আসছে, দেখতে থাকুন। ডোবা কাকে বলে সেটা জানতে পারবেন। আজকে নির্ঘুম রাত, আজ এই মর্মান্তিক আঘাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন, আর এখন আপনার কথা ভাবছেন না যে আপনি খুব ভালো ছিলেন, আপনি খুব ভালোবাসা দিয়েছেন, কেয়ারিং করেছেন, আপনি তার প্রতি যত্ন নিয়েছেন। অত তিনি কি করলেন? পুরোপুরি বেইমানি করলেন, আপনার সাথে পুরোপুরি বিট্রে করলেন। এই জায়গাটা তিনি কি খুব ভালো কাজ করেছেন? সেটা কদিন বাদেই সব পরিষ্কার হয়ে যাবে। কোনো চিন্তা করার কারণ নেই। সেই মানুষটি ছাড় পেয়ে যাবেন না, কখনোই ছাড় পাবে না। কারণ কি চায় না কানের কাছে এসে এটা বাজাবে, কখনোই ছাড় পাওয়া যায় না। তো যাই হোক, এখন অ্যাঞ্জেল গাইড নেব একটু। জানি এগুলো, দেখুন আমরা তো পার্সোনাল রিডিং করি, এক একটা মানুষের জীবনী বা এক একটা মানুষের পরিস্থিতি দেখি আর ভাবি যে, আর আপনারাও দেখি কমেন্ট করেন, সব একই রকম। কি বলবো বলুন তো, যে এইরকম মানুষও থাকেন। হ্যাঁ, আমার বন্ধুদের জন্য অ্যাঞ্জেল তুমি কালকে, বাবা, কালকের জন্য কি গাইড দিচ্ছ অ্যাঞ্জেল? আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। আমার বন্ধুদের জন্য, ভাই বোনদের জন্য কি গাইড, সারা দিনের কালকের জন্য গাইড দাও। দুটো কার্ড নিলাম আমি, 21 আর 31। বাহ,
3, 4, 21, 31, 31 হচ্ছে, আরে বাপরে, কালকের কার্ডটাই চলে এসছে আজকে। আপনাকে ঐশ্বরিকভাবে উন্নত করা হচ্ছে। আপনি একটুখানি মনটা ধ্যানটা রাখুন। ঐশ্বরিকভাবে আপনাকে কিন্তু এই যে ধাক্কাটা খেয়েছেন, এই যে কাঁদছেন, এই যে কষ্ট পাচ্ছেন আজকে, এর থেকে আধ্যাত্মিক জাগরণ হবে আপনার মধ্যে। এবার কিন্তু আপনার মধ্যে আধ্যাত্মিক আসছে, আধ্যাত্মিকতা পথে আপনি আসছেন। ট্যারোট কিন্তু এমনি এমনি সামনে কারোর আসে না ভাই বোনরা। খেয়াল করবেন ভালো করে, ট্যারোট সামনে আসবে জীবনে যদি প্রচুর কষ্ট পান, আঘাত পান, যন্ত্রণা পান, তখনই দেখবেন। নাহলে সারা দিন রাত ফোন ঘাঁটলেও ট্যারোট আপনার সামনে আসবে না। ট্যারোট আসবে কখন? যখন আপনি কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, আঘাত পাবেন কারোর থেকে, তখনই কিন্তু ট্যারোট আপনার সামনে আসবে। তো আজকে যদি আপনার সামনে এই ট্যারোট এসে থাকে, তো আমি বলবো এখান থেকে আপনি শক্ত হন, এখান থেকে আপনি ভালো হন, আপনি শিক্ষা পেলেন, এবার আপনি ঘুরে দাঁড়ান। আপনাকে ঐশ্বরিকভাবে উন্নত করা হচ্ছে, আপনাকে আরও কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। এই কারণেই এটা ভারী লাগে। প্রতিকার কি? পুরনো শক্তি শুদ্ধ করতে প্রতি সপ্তাহে শিলা লবণ জলে স্নান করুন। বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন যে আমি কাঁদলেই ওই মানুষটি ফিরে আসবে বা খুব ভালো হবে ওই মানুষটি আসলে, কখনো না, কখনো না, ভুলেও এটা চিন্তা করবেন না। 21 নম্বর কার্ড কি বলছে? 21 নম্বরে বলছে নিজেকে প্রাচুর্যের মধ্যে বসবাস করতে কল্পনা করুন। দেখুন, আপনি নিজেকে ভাবুন, আমি ভীষণ ভালো আছি, হ্যাপি আছি, ডিভাইন আমাকে ভীষণ ভালো রেখেছেন, আমি খুব সুন্দর আছি। আজকে ঈশ্বর এমনি এমনি আমাদের এই পথে মানে এই মানুষ জন্ম দেননি। আজকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে জন্মেছেন, তা কি শুধুই একটা মানুষের জন্য জন্মেছেন যে ওই মানুষটার জন্যই মানে এসছেন পৃথিবীতে? কিছু তো করতে এসেছেন, সেটা করুন। এটি আপনার আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। কি বললাম? নিজেকে প্রাচুর্যের মধ্যে রয়েছেন, ভালো আছেন, সবসময় যদি পজিটিভটা ভাবতে থাকেন, তাহলে দেখবেন সেই প্রাচুর্য একদিন আপনার জীবনে আসতে বাধ্য। সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, পজিটিভ আছি এটা মনে করতে হবে, আমি খুব ভালো আছি, আমি দারুণ আছি, আমি প্রচুর প্রাচুর্য আছে, আমার আমার কোনো অভাব নেই, কোনো কষ্ট নেই, আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন বলুন। সারা দিন মনে মনে চিন্তা করুন, দেখুন আপনার কোথা থেকে কিভাবে আপনার কাছে যে ধন সম্পদ সমস্ত প্রাচুর্য এসে যাবে, আপনি নিজেও টের পাবেন না। আমার কথাটা একটু শুনে করুন, তাহলে দেখবেন। আর লবণ জলে যেটা বলছে স্নান করতে, এটাকে আপনারা যদি পারেন সামুদ্রিক লবণ কিনতে পারেন, আর নাহলে পিঙ্ক সল্ট কিনতে পারেন, কিনে আপনারা স্নানটা করুন। তবে মাথায় দেবেন না, মাথায় দিলে শ্যাম্পু করে ফেলতে হবে, নাহলে চুল উঠে যাবে। ঠিক আছে? অনেকটা টাইম হলো, 1 মিনিট বেশি হয়ে গেছে, 22-23 মিনিট হয়ে গেছে। আজকের মতো রাখি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।